ওকে গাইস, তো ইউটিউব ক্রিয়েটরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে। আর এই আপডেটটা শুধু ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনের ছোটখাটো পরিবর্তন কিন্তু না, এটা মোটামুটি ডিরেক্টলি ইউটিউব মনিটাইজেশন এবং আপনার ক্রিয়েটর রেভিনিউ মডেলের সঙ্গে সম্পর্কিত। তো বিশেষ করে আপনি যদি লং ফর্ম ভিডিও, লাইভ স্ট্রিম অথবা ইউটিউব শর্ট থেকে ইনকাম করেন বা ভবিষ্যতে করতে চান, তাহলে এই আপডেট আপনার জন্য জানতে হবে এবং আপনাকে বুঝতে হবে। কারণ ইউটিউব এখন মনিটাইজেশনের বিষয়গুলোকে আরো বলা যায় খুব পরিষ্কারভাবে, একদম ক্লিয়ার একটা ডিফারেন্ট মডিউলের মাধ্যমে স্ট্রাকচার করছে। তো আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে, আপনারা দেখবেন ইতিমধ্যেই লাস্ট 2-3 দিন ধরে আপনারা এখানে যে অ্যাকশন রিকোয়ার্ড অ্যাকসেপ্ট আপডেট ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস বাই January 31, 2027 to avoid gaps in earning from feature like ad, YouTube premiums and fan funding. ওকে, তো এই ব্যাপারটা আপনারা এখানে দেখতে পারেন খুব সিম্পলি। এখানে আপনি রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট করবেন, দেন একটা পেজ এধারে ওপেন হয়ে যাবে। তো আমি আসলে ফার্স্ট অফ অল এক্সপ্লেইন করি ব্যাপারটা। এক্সপ্লেইন করতে গেলে এই যে এখানে লার্ন মোরে, যে আমি এখান থেকে ফার্স্ট অফ অল এক্সপ্লেইন করি। দেখুন, এটা ঠিক আছে, আমি এটা অলরেডি পড়েছি, তারপর এটা কিভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন সেটা আমি দেখাচ্ছি। তো অ্যাকসেপ্ট করা না করা প্রশ্ন রাখে না, ব্যাপারটা তো আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে। তো মজার ব্যাপার কি জানেন, লং ফর্ম কন্টেন্টে রেভিনিউ শেয়ার 55% এবং শর্টে রেভিনিউ শেয়ার 45%। এই স্ট্রাকচার নতুন করে টার্মস এর মধ্যে স্পষ্টভাবে রাখা হয়েছে। আগে তো এটা নিয়ে একটু ধোঁয়াশা ছিল, রাইট? তো আজকের ভিডিও আমি মূলত মানে যদি নতুন গাইডলাইনে আসলে কি কি পরিবর্তন এসেছে, ওয়াচ স্পেস মনিটাইজেশন কি, শর্ট মনিটাইজেশন কি, এবং 55% আর 45% বলতে আসলে কি বোঝায় এখানে। হ্যাঁ, এরপরে ইউটিউব প্রিমিয়ামসের প্রিমিয়াম যে রিভিনিউ কিভাবে কাজ করে, শর্টের ক্ষেত্রে মিউজিক, থার্ড পার্টি কন্টেন্ট কেন গুরুত্বপূর্ণ, এবং একজন ক্রিয়েটর হিসাবে এখন আপনার কি করা উচিত, এই ব্যাপারগুলো আমরা কথা বলবো। এটা আমি অলরেডি স্টাডি করেছি, আপনারাও ডেফিনেটলি এটা পড়বেন। ঠিক আছে, তো প্রথমে একটা বিষয় আমি ক্লিয়ার করি। দেখুন, এটা এমন না যে ইউটিউব হঠাৎ করে আজ থেকে ক্রিয়েটরদের ইনকামের উপরে কিছুটা পার্সেন্টেজ পরিবর্তন করে দিল। মানে ইউটিউব পার্টনার প্রোগ্রাম, অর্থাৎ যেটা আমরা সংক্ষেপে ওয়াইপিপি বুঝি, মানে অনেক আগেই মডুলার মনিটাইজেশন সিস্টেম চালু করেছে। অর্থাৎ ইউটিউব এখন মনিটাইজেশনের বিভিন্ন আর্নিং অপরচুনিটিকে আলাদা আলাদা মডেল হিসেবে দেখে। প্রথমত, অফিসিয়াল ইউটিউব ডকুমেন্টেশন অনুযায়ী ওয়াইপিপি ক্রিয়েটর এলিজিবল হলে বিভিন্ন মনিটাইজেশন মডিউল গ্রহণ, নির্দিষ্ট আর্নিং ফিচার আনলক করতে পারেন আপনি, রাইট? এটা আমরা সবাই জানি, ওদের যে ক্রাইটেরিয়া ফিল আপ করলে আপনি নির্দিষ্ট যে আর্নিং ফিচারগুলো সেটা আনলক হয়ে যায়, তাই না? তো আপনার যে আপলোডেড নতুন টার্মসে এখন আবার স্পষ্ট করে বলা হয়েছে যে এই যে নতুন মডিউল, এটা 1 ফেব্রুয়ারি 2027 থেকে কার্যকর হবে, রাইট? এটা এখানে বলাই হয়েছে 1 ফেব্রুয়ারি 2027 থেকে কার্যকর হবে। এবং আহ, আপনি যেদিন টার্ম অ্যাকসেপ্ট করবেন, যেটা পরে হবে আর কি, মানে এখানে এই প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাই একটা একটা করে, যে জাস্ট সেকেন্ড। পার্টনার, আমি যদি এখানে যাই, যে এই যে মনে করেন ওয়াচ স্পেস মনিটাইজেশন এবং শর্ট মনিটাইজেশন, এই দুটো এর ভিতরে কি বলা আছে, আমি কন্টিনিউ করছি এখান থেকে। তো ওয়াচ পেজ মনিটাইজেশন, ওয়াচ পেজ মনিটাইজেশন মডিউল, আর যাই হোক, তো এই ব্যাপারটা এর ভেতরে কি এক্সপ্লেইন করা আছে। তো লং টার্ম ভিডিও নিয়ে কথা বলতে হবে। আপনি ইউটিউবে যে সাধারণ ভিডিও দেখেন, অর্থাৎ 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট বা 1 ঘন্টার ভিডিও, অথবা লাইভ স্ট্রিমও হতে পারে, ইটস অন কাইন্ড অফ ওয়াচ পেজ মনিটাইজেশন মডিউলের মধ্যে আসে। এগুলো মূলত কি হয়, নতুন টার্মস অনুযায়ী ওয়াচ পেজের মধ্যে আপনার ইউটিউব, ইউটিউব মিউজিক, ইউটিউব কিডস এর সেই পেজ অন্তর্ভুক্ত, যেগুলো মূলত আপনার কন্টেন্টের ডেসক্রিপশন এবং প্লেব্যাক থাকে। এমনকি আপনার ভিডিও যদি অন্য ওয়েবসাইটে ইউটিউব প্লেয়ারের মাধ্যমে এমবেডেডও হয়, সেটাও এর আওতায় আসতে পারে, রাইট? এখন প্রশ্ন হলো, ক্রিয়েটর এখানে কত পায়? নতুন টার্ম অনুযায়ী ইউটিউব অস পেজে প্রদর্শিত বা স্ট্রিম অ্যাড থেকে নেট অ্যাডভার্টাইজিং রেভিনিউর 55% ক্রিয়েটরকে প্রদান করবে নতুন ভাবে আর কি। আগে তো আমরা 60-40 রেশিও এরকম মনে করতাম আর কি।
তো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে, নেট রেভিনিউ। অর্থাৎ কেউ যদি বলে ভাই ইউটিউব অ্যাড থেকে $100 পেলো, তাহলে ক্রিয়েটর $55 পাবে, এভাবে সরাসরি বোঝা ঠিক হবে না। কারণ কি, এখানে ক্যালকুলেশন হচ্ছে নেট রেভিনিউ এর উপরে। মানে কি, মানে ইউটিউবের বর্তমান যে পার্টনার আর্নিং ডকুমেন্টেশন এবং ওয়াচ পেজের রেভিনিউ শেয়ার হিসেবে 55% নেট অ্যাড রেভিনিউ উল্লেখ করে। ওকে, তো ইউটিউব প্রিমিয়ারের রেভিনিউ কত, ইউটিউব প্রিমিয়ারের রেভিনিউ কত, সেটাও এখানে এর ভেতরে এক্সপ্লেইন করা আছে। কোথায় জানি সেটা, এই যে প্রিমিয়াম লিড পোল এর ভেতরে এক্সপ্লেইন করা আছে। আমি মূলত এগুলো স্টাডি করেছি। তো ইন্টারেস্টিং বিষয় এখানে, আপনার ভিউয়ার যদি ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন হয় এবং আপনার ভিডিও দেখে, তাহলে সেখানে আপনার কি হয়, ট্র্যাডিশনাল যে অ্যাডভার্টাইজমেন্ট না থাকলেও ক্রিয়েটর রেভিনিউ পেতে পারেন। কারণ ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন রেভিনিউ এর একটা অংশ ক্রিয়েটর কন্টেন্টের ওয়াচ টাইমের ভিত্তিতে কিছুটা অ্যালোকেট করে দিবে এখানে। রাইট, তো নতুন টার্মেও এই ক্যালকুলেশন রাখা হয়েছে। আপনার কন্টেন্টের ওয়াচ টাইম মোট কন্টেন্ট অথবা মোট যে ক্রিয়েটর কন্টেন্টের ওয়াচ টাইমের তুলনায় যত বেশি, আপনার সেই অনুপাতের প্রিমিয়াম পোল থেকে আপনার শেয়ার নির্ধারণ হবে। অর্থাৎ এখানে একটা জিনিস একদম ক্লিয়ার, শুধু ভিউ কাউন্ট না, ওয়াচ টাইমের কোয়ালিটি এবং কন্ট্রিবিউশনটাও এখানে গুরুত্বপূর্ণ এক্সপ্লেন করা হয়েছে। রাইট, তো এটা আমার কাছে যদিও ক্রিয়েটর ইকোনমির খুবই গুরুত্বপূর্ণ একটা সিগন্যাল। রাইট, তো এখন যদি আমরা কথা বলি, আচ্ছা এটাকে জাস্ট আপনি অ্যাকসেপ্ট করে দেন, আমরা শর্টে চলে যাই। দেন এর পরে চলে আসবে শর্ট ফিট মনিটাইজেশন মডিউল। শর্ট ফিট মনিটাইজেশন মডিউল এখানে এক্সপ্লেইন করা আছে কতগুলো ধাপে। এটা নিয়ে যদি কথা বলি, দেখেন, শর্ট ক্রিয়েটরদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইউটিউব শর্টস এর যে মনিটাইজেশন মডেল, লং ফর্মের মতো না এটা। মানে শর্ট ফিডের মধ্যে ভিডিওগুলো মাঝখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়, এই যে অ্যাড রেভিনিউ, এটা পোলের মধ্যে যায়। মানে তারপর কি হয়, এলিজেবল ক্রিয়েটরের মানে শর্ট ভিউ এবং অন্যান্য যে ক্যালকুলেশনের ভিত্তিতে সেই রেভিনিউ আপনার ডিস্ট্রিবিউশন করা হয়। নতুন টার্মস অনুযায়ী কি হয়, ক্রিয়েটর শর্ট রেভিনিউ হলো 45%, অর্থাৎ 45%। এখানে আহ, সেটা এক্সপ্লেন করাই আছে। 45%, এই যে 45% অফ শর্ট রেভিনিউ, শর্ট অ্যাড রেভিনিউ মিনস। ওকে, তারপর কি হয়, নতুন টার্ম অনুযায়ী তো 45% পাচ্ছেন। আর ইউটিউবের বর্তমান শর্ট মনিটাইজেশন ডকুমেন্টেশনে এখানে বলে দিচ্ছে যে ক্রিয়েটর পোল থেকে অ্যালোকেটেড রেভিনিউ এর 45% ক্রিয়েটর রাখেন। মানে এখন এখানে একটা মিসকনসেপ্ট আছে, অনেকে বলবে শর্টের মানে যে শর্টস এর ইউটিউব 45% দেয়, তাহলে আমার শর্ট থেকে আসা টোটাল অ্যাড রেভিনিউ এর 45% আমি পাবো। আহ, না, এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। কারণ শর্টের ক্ষেত্রে প্রথমে রেভিনিউ পোল তৈরি হয়, তারপর ক্রিয়েটরের মানে অ্যালোকেটেড যে ভিউ এর উপরে তার শেয়ার নির্ধারণ হয়, তারপর সেই অ্যালোকেটেড রেভিনিউ এর উপরে আপনার যে ক্রিয়েটর শেয়ার প্রযোজ্য। তাই 45% মানে আপনার প্রতিটি শর্টের পাশে দেখানো অ্যাড এর 45% সরাসরি আপনার পকেটে যাবে, এটাও কিন্তু নয়। রাইট, এরপরে শর্টের মিউজিক নিয়েও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আহ, কি হয়, শর্টে আপনি যদি মিউজিক ব্যবহার করেন, তাহলে রেভিনিউ ক্যালকুলেশনের মধ্যে মিউজিক লাইসেন্সের বিষয়টাও আসে। নতুন টার্মসে ক্রিয়েটর শর্ট পোলের ক্যালকুলেশনে মিউজিক কন্টেন্ট এবং কন্ট্রিবিউশন আলাদাভাবে বিবেচনা করা হয়েছে। কিন্তু ইউটিউবে বর্তমান শর্ট মনিটাইজেশন পলিসি অনুযায়ী ক্রিয়েটরের রেভিনিউ শেয়ার মডেল এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনার যে এলিজিবল শর্টের জন্য ক্রিয়েটর আপনার যে অ্যালোকেটেড রেভিনিউ এর উপরে 45% পান। মিউজিক ব্যবহার করা হয়েছে কিনা এটা একা ক্রিয়েটর শেয়ারকে 45% থেকে কমিয়ে দেয় না। তাই এখানে ক্রিয়েটরের জন্য আহ, যদি আমি পরামর্শ দেই, তাহলে এটা হবে মিউজিক ব্যবহার করবেন, কিন্তু কন্টেন্টের অরিজিনালিটি যেন মিউজিকের উপরে নির্ভর না করে। রাইট, সেই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। দেন কিছু থার্ড পার্টি কন্টেন্ট নিয়ে সতর্কতা রয়েছে, যে আপনি যদি অন্যের কন্টেন্ট নিয়ে শর্ট বানান, যেমন মুভি ক্লিপ, টিভি শো ক্লিপ, অন্য অন্য ক্রিয়েটরের ভিডিও, অন্য প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করা ভিডিও, ঠিক আছে, যেটাকে কম্পাইলেশন, তাহলে শুধু একটু ক্যাপশন বা মিউজিক যোগ করে সেটাকে নিজের অরিজিনাল কন্টেন্ট ভাবলে হবে না। কারণ কি, ইউটিউবে মনিটাইজেশন পলিসি নন অরিজিনাল শর্ট রিআপলোড এবং মিনিংফুল
আপনার এবং একই সাথে যেটাকে বলা অরিজিনাল কন্ট্রিবিউশন ছাড়া কম্পাইলেশনকে ইনএলিজিবল ভিউ এর উদাহরণ হিসেবে উল্লেখ করেছে এখানে, রাইট? তো দেখুন এটা এখানে আছেই, রাইট? এই যে আপনার ইনক্লুডিং থার্ড পার্টি কন্টেন্ট যেটাকে বলা হয়। তো অর্থাৎ কি হচ্ছে যে আপনার আম, নতুন টার্মে থার্ড পার্টি কন্টেন্টের কন্ট্রিবিউটর অনুযায়ী ভিউ আপনার ফ্র্যাকশনাল বেসিসে ভাগ করার কথা বলা হয়েছে। অর্থাৎ আপনার শর্টে অন্যের কন্টেন্ট যত বেশি গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন রাখবে, রেভিনিউ ক্যালকুলেশনও তার প্রভাব পড়তে পারে। তো এটা ক্রিয়েটরদের জন্য খুবই একটা ক্লিয়ার ওয়ার্মিং বলা যেতে পারে। দেন এরপরে চলে আসে যে আপনার ইনএলিজিবল ভিউজ, রাইট? আমি এটা নিয়ে যদি কথা বলি, এটা কিভাবে খুবই গুরুত্বপূর্ণ। মানে শর্ট মনিটাইজেশনের ক্ষেত্রে সব ভিউ ইকুয়াল না। ইউটিউব স্পষ্টভাবেই কিন্তু এখানে বলেছে যে দেখুন, যদি আপনি এখানে চলে যান মনিটাইজেশন পলিসি, শর্ট মনিটাইজেশন পলিসির মধ্যে আরো ইন ডিটেইল বুঝতে পারবেন। ও শিট, আমরা ওখানে যেতে চাই না। তো এখানে কি কি হচ্ছে আপনার, ইউটিউব স্পষ্টভাবে কিন্তু এখানে বলে দিচ্ছে যে আপনার ইনএলিজিবল ভিউ রেভিনিউ ক্যালকুলেশনের জন্য কাউন্ট করা হবে না। এর মধ্যে আপনার আর্টিফিশিয়াল বা ফেক ভিউ, বট জেনারেটেড অ্যাক্টিভিটি বা আপনার পলিসি কি বলে ইনএলিজিবল ভিউ থাকতে পারে। আর কেউ যদি আপনি মানে মানে কেউ যদি বলে আমি আপনার শর্টে 1 লক্ষ ভিউ এনে দেবো, তাহলে খুব সাবধান, কারণ আপনার লক্ষ্য হওয়া উচিত রিয়েল অডিয়েন্স, রিয়েল এঙ্গেজমেন্ট এবং রিয়েল ওয়াচ টাইম। শুধু একটা বড় ভিউ কাউন্ট স্ক্রিনশট পাওয়ার কোনো বিজনেস স্ট্র্যাটেজি না। তাহলে লং ফর্ম নাকি শর্ট ফর্ম? তো মানে আপনি কোনটা নিয়ে কাজ করবেন? আমি এটাকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি, আপনি কি লং ফর্ম নিয়ে কাজ করবেন নাকি শর্ট ফর্ম নিয়ে কাজ করবেন আলটিমেটলি। দেখুন, এখন একটা কনফিউজিং ব্যাপার যে ক্রিয়েটররা ধান্দায় পড়ে যায়, আমি লং ফর্ম করব নাকি শর্ট। তো আমার ওপিনিয়ন খুব সিম্পল, মানে দুটোকে আপনি কম্পিউটার হিসেবে দেখবেন না, দুটো ফানেল হিসেবে ব্যবহার করুন। শর্ট ব্যবহার করুন ডিসকভারির জন্য, নিউ অডিয়েন্স পাওয়ার জন্য, রিচ বাড়ানোর জন্য, দ্রুত আপনার কন্টেন্ট টেস্টিং এর জন্য। আর লং ফর্ম ব্যবহার করুন আপনার অথরিটি বিল্ড করার জন্য, ডিপ এডুকেশনের জন্য, সার্চ ট্রাফিকের জন্য, দেন অডিয়েন্স রিলেশনশিপের বিল্ড করার জন্য, এবং আপনার যেটাকে বলা হয় কম্পারেটিভলি স্ট্রঙ্গার মনিটাইজেশন অপরচুনিটির জন্য। মানে আমি আমি পার্সোনালি মনে করি শর্ট হলো আপনার ডিসকভারি ইঞ্জিন, আর লং হলো আপনার অথরিটি ইঞ্জিন আর কি। সো আপনি লং এবং শর্ট দুটো ইউজ করবেন। তো ক্রিয়েটর হিসেবে আমার সবচেয়ে বড় টেকওয়ে, আমি এটাই বলতে চাই, আমি যদিও ওরকম প্রফেশনাল ক্রিয়েটর না, তো আমার কাছে এই আপডেটের সব থেকে বড় মেসেজিং এবং বড় মেসেজ রেভিনিউ পার্সেন্টেজ না, সবচেয়ে বড় মেসেজ হলো ইউটিউব ক্রিয়েটর ইকোসিস্টেম আরো স্ট্রাকচার এবং মেজারেবল হচ্ছে। মানে ইউটিউব এখন ক্রিয়েটরকে শুধু ভিডিও আপলোড করা ব্যক্তি হিসেবে দেখছে না, একটা কন্টেন্ট ইকোসিস্টেম তৈরি হচ্ছে। লং ফর্ম, শর্ট, লাইভ, প্রিমিয়াম, ফ্যান ফান্ডিং, দেন শপিং এবং অন্যান্য যে আর্নিং অপরচুনিটিস গুলো আছে। ইউটিউবের বর্তমান ওয়াইবিপি ডকুমেন্টেশন এও ক্রিয়েটরদের জন্য ওয়াচ পেজ অ্যাড, শর্ট ফিড অ্যাড, দেন মেম্বারশিপস, তারপরে এরপরে আছে না সুপার শপিং এবং ইউটিউব প্রিমিয়ারের মতো একাধিক আর্নিং পথ রয়েছে। অর্থাৎ ফিউচার ক্রিয়েটরের স্ট্র্যাটেজি হওয়া উচিত একটা ভিডিও, একটা রেভিনিউ সোর্স এবং এই পুরো চিন্তা থেকে বের হওয়া, মানে একটা কন্টেন্ট ইকোসিস্টেম, মাল্টিপল রেভিনিউ সোর্স, মানে এদিকেই যাওয়া। তো আমার অ্যাডভাইস থাকবে ক্রিয়েটরদের জন্য, আপনি যদি একটা ইউটিউব নিয়ে সিরিয়াস হন তাহলে আপনি 5টা জিনিস রেকমেন্ড করব। অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন, এআই দিয়ে স্ক্রিপ্ট বানালেন, স্টক ফুটেজ দিলেন, রোবোটিক ভয়েস দিলেন, তারপর একই ধরনের 100টা ভিডিও বানালেন। এই মডেলের উপর ফিউচার বিল্ড করবেন না, নিজের এক্সপেরিয়েন্স, অপিনিয়ন, রিসার্চ এবং প্রেজেন্টেশন যোগ করুন। দেন 2, শর্ট প্লাস লং ফর্ম একসাথে করুন। একটা লং ফর্ম ভিডিও থেকে 3 থেকে 5টা শর্ট তৈরি করতে পারেন, মানে শর্ট অডিয়েন্সকে লং ফর্মের দিকে নিয়ে আসুন, রাইট? দেন 3 নাম্বার, ওয়াচ টাইমের দিকে তাকান, শুধু ভিউ না, দেখুন মানুষ কতক্ষণ দেখছে, কোথায় ড্রপ করছে, কোন টপিকে অডিয়েন্স বেশি ধরে রাখছেন। 4, ফেক এঙ্গেজমেন্ট থেকে দূরে থাকুন। আপনার ভিউ কেনা, বট ট্রাফিক, দেন আর্টিফিশিয়াল এঙ্গেজমেন্ট শর্ট টার্মে ভালো দেখতে পারে, কিন্তু লং টার্ম ক্রিয়েটর বিজনেসের জন্য এগুলো খুবই বিপজ্জনক।
5, ইউটিউবের টার্মস নিয়মিত পড়ুন। এটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডভাইস, কারণ ইউটিউব বছরে একবার আপডেট দেয় আর আমরা সেটা 1 বছর পরে জানতে পারি। এই স্ট্র্যাটেজি কাজ করবে না। মানে ক্রিয়েটর হিসেবে প্ল্যাটফর্মের রুলস আপনাকে অবশ্যই বুঝতে হবে। শুধুমাত্র রুলস বোঝানোর জন্য আমি ভিডিওটা করছি আপনাদের জন্য। ওকে, দেন ফাইনালি আমি যদি অপিনিয়ন দেই তাহলে একদম পার্সোনাল অপিনিয়ন বলি, আমি মনে করি এই আপডেটকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং যারা অরিজিনাল কন্টেন্ট, কনসিস্টেন্ট পাবলিশিং এবং জেনুইন অডিয়েন্স বিল্ডিং নিয়ে কাজ করছেন তাদের জন্য এটা একটা পজিটিভ, কারণ ইউটিউব ধীরে ধীরে ক্রিয়েটর মনিটাইজেশনকে আরো পরিষ্কার স্ট্রাকচারের মধ্যে নিয়ে যাচ্ছে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, ইউটিউবে টাকা আয়ের জন্য শুধু মনিটাইজেশন এলিজিবল হওয়া যথেষ্ট নয়, আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেটা মানুষ খুঁজবে, ক্লিক করবে, দেখবে এবং আবার আপনার চ্যানেলেই ফিরে আসবে। আর আমার কাছে এটাই ইউটিউবের লং টার্ম গেম। তো আপনি যদি ইউটিউবে নিয়ে কাজ করেন তাহলে কমেন্টে আমাকে একটা কথা জানান, আপনি লং ফর্ম বেশি করেন নাকি শর্ট? আর এই আপডেট আপনার কাছে পজিটিভ নাকি নেগেটিভ মনে হয়েছে কমেন্টে জানান। এই ধরনের ইউটিউব এসইও, গুগল সার্চ এসইও এবং ডিজিটাল মার্কেটিং এর লেটেস্ট আপডেট নিয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আমি পরের ভিডিওতে আবার দেখা করছি। ধন্যবাদ সবাইকে।